আজকের সমাজ যেখানে জাতিবাদী দাঙ্গা নিয়ে ব্যস্ত, সেই জায়গায় একটি নিদর্শন পাওয়া যায়। এই জায়গাটা, এই মন্দির, এই জায়গা যেখানে আমরা এই পুরানো একটি স্মৃতি দেখতে পাই। অনেক পুরানো, এই মন্দিরটা দেখলেও বোঝা যায় অনেক পুরানো। এটা শুরু 1947-এ। এই জমিটাতে তখন মুসলিম মানুষ থাকতো, ওদের আবাসিক এরিয়া ছিল। তো মুসলিমরা দেশ ছেড়ে তখন পাকিস্তানে যাচ্ছিল। তো এরকমই একটি জায়গা তারাপুর এনডি কলোনির ব্রিজের নিচে আছে। তো ওইখানে মুসলিমরা তখন যখন যাচ্ছিল, ওই এরিয়ার মানুষও যাচ্ছিল, তখন ওনারই একটি ঠিকাদার বিহারি মানুষ ছিলেন, ওদেরকে দিয়ে দিয়েছিলেন ওই জমির মালিক মুসলিম ছিলেন আর ঠিকাদার বিহারি ছিল। তো বলেছিলেন তুমি আমাদের এখানে দেখাশোনা করবে, এই জমিটা তোমাকে দিয়ে দিলাম। এইভাবে বিহারি ঠিকাদার ওই মুসলিমদের কাছ থেকে ওই জমিটা কিনে নিলেন। উনি যখন এখানে নিজের বাসভবন তৈরি করলেন, সাথে একটা মন্দিরও তৈরি করলেন, কালী মন্দির। এই মন্দিরের আর্কিটেকচারগুলো দেখো, এত সুন্দরভাবে বানানো, আপনারা দেখেও বুঝতে পারবেন যে এটা কত পুরানো। এই মন্দিরের স্ট্রাকচারগুলো এত পুরানো, যেটার আর্কিটেকচারগুলো একদম আলাদা, একদম আলাদা। এটার মন্দিরের স্ট্রাকচারটা দেখলেও আপনারা বুঝতে পারবেন। একটু একটু ওরা ঠিক করেছেন, যেমন কালারগুলো চেঞ্জ করেছেন, কিন্তু আর্কিটেকচারগুলো তো চেঞ্জ হয় না। দেখো একদম পুরানো, একদম পুরানো, দেখলেও বুঝবে কি সুন্দরভাবে বানানো। আর কোনো বিশেষ কোনো নতুনত্ব নাই, একটু একটু আছে, তো দেখলে বোঝা যায় অনেক পুরানো। তো এইভাবে এই মন্দিরটা উনি এখানে স্থাপন করেছিলেন নিজের পূজা অর্চনার জন্য। নিজে পূজা অর্চনা করতেন, ভালো লাগতো। তো আমরাও গিয়ে এখন এখানে পুজো করি, বা এই এরিয়ায় সবাই এখানে এসে পুজো করেন। তো আশেপাশে যারা আছেনই, তো কালী পূজা হোক বা এমনিতেও কেউ মানুষ টানুষ করলে এইখানে এসে পূজা দেন। তো এই দেখেন মন্দিরের স্ট্রাকচারগুলো দেখেন, দেখলে বুঝতে পারবেন যে পুরানো ভাবটা এটার মধ্যে আছে। কত সুন্দরভাবে বানিয়েছে মন্দিরটা, পুরো একটা মন্দির, ছোটো মন্দির এটার ভিতরে, কিন্তু একটা নিদর্শন এখানে আছে। এই যে এটা হলো পীর বাবার সমাধি। ওই মুসলিম মানুষরা যখন ছিলেন, ওনাদের একজন পীরের সমাধি এখানে ছিল। তো ওরা যাওয়ার সময় ওদের বলেছিলেন আমাদের পীর বাবার যাতে কোনো অসুবিধা এখানে হয় না, আপনারা এটা ধ্যান রাখবেন। তো আজ অবধি ওদের পূর্বপুরুষের এই কথাটা ওরাও রেখেছেন। আজ অবধি ওরা এটাকে আরও সুন্দর করেছেন। পীর বাবা আজও গিয়ে আপনারা দেখতে পাবেন ওরা খুবই সুন্দরভাবে রেখেছেন, আর মন ভরে যায় এখানে। এই দুটি হিন্দু আর মুসলিমের কম্বিনেশন এখানে যে দেখতে পাওয়া যায়। ওরা পীর বাবার এই মন্দিরটাকে আরও সুন্দর করেছেন, টাইলস টুলস দিয়ে চেষ্টা করেছেন ওদের কথা রাখতে। ওদের পূর্বপুরুষের দেওয়া এই বাণী আজও ওরা মেনে যাচ্ছেন। তো এই দাঙ্গা হাঙ্গামা সব দিকে যেখানে চলছে, এখানে হিন্দু মুসলিমের এই কম্বিনেশনটা দেখলে মন ভরে যায়। পীর বাবার মন্দির আর কালী মন্দির দুটি একই জায়গায়। তাই আপনারাও আসবেন এই মিলনভূমিটাকে দেখতে, একবার আসবেন অন্তত। মন্দিরের আর্কিটেকচার তো দেখবেনই, সুন্দর এই আর্কিটেকচার। আর পীর বাবার সমাধিটাতেও কিছু মান্নত করে যেতে পারেন। এই জায়গায় সবাই করে যায়, আশা সবারই পূরণ হয়, আপনাদেরও হবে। যখন আশা পূরণ হবে, আপনারাও একটা চাদর জড়িয়ে যাবেন এই পীর বাবার সমাধিতে। আশা থাকলো আজকের দিনেরটাই।